দর্শক, অবস্থান করছি রাজধানীর একটি ব্যস্ততম সড়কে, যেখানে যেমনটি দেখা যাচ্ছে, আমরা সকাল থেকে দেখছি যে রাস্তা এই ব্যস্ততম সড়কে কিন্তু উল্টা যে একটি যাতায়াত করার যে একটা প্রচালনা, যে অটোরিকশাগুলো উল্টা যাচ্ছে। এখানে যেই একদিকে যে দ্রুতগামী গাড়িগুলো চলাচল করছে, অন্যদিকে রিক্সাগুলো যেভাবে উল্টা ঢুকছে, এখানে কিন্তু একটি দুর্ঘটনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে আমরা রিক্সাওয়ালা বা হচ্ছে যে প্যাসেঞ্জার রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এটি আসলে কি তাদের কাছে কেমনটি মনে হচ্ছে, যে এটা কি আসলে ঠিক কিনা যে উল্টা ঢুকছে। দাঁড়া ভাইয়া, একটু কথা বলি। জি। এই যে যে একটা ব্যস্ততম একটি সড়ক, জানেন যে এদিকে যে দ্রুতগামী গাড়িগুলো আসে, আসলে আপনারা যে উল্টা ঢুকতেছেন, মানে এটা আপনি কেমন মনে হয়? ভাই আমি তো ডাক্তারের কাছে যাইতেছি, এই না, জন্য আমি বলছি সেটা একটু ঠিক আছে, জরুরি আর ধরেন আপনি একটু তাড়াহুড়োর জন্যই যাচ্ছেন, জি। কিন্তু আপনার যে এই 2 সেকেন্ড তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু দুর্ঘটনা সম্ভাবনা। এর জন্য সরি, আর আসবে না, ঠিক আরেকটা আছে? জিনিস হচ্ছে যে অটোরিকশা গুলো কিন্তু আপনি যেভাবে জানেন যে অনেক মানে দ্রুত চলে, ব্রেক ধরা মানে অনেক সময় ব্রেক ধরতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে কি বলবেন, যে তারপরেও এটা আপনার উচিত না, উল্টা কখনো যাচ্ছে। উল্টা আসা উচিত না, ঠিক আছে? আপনার মামা কখনো আসবেন না, ঠিক আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ, এই যে আপনি যে উল্টা যাচ্ছেন, আপনার আসলে উল্টা কি মনে যাওয়াই হচ্ছে? ঠিক না। ধরেন আপনি যদি একটু ঘুরে যেতে পারতেন কিন্তু। আমরা তো মনে করেন একজনের দেহা দেহি মনে করেন আরেকজন যায়। যেমন ধরেন কিছুদিন আগে এখানে একটা আনসার দাঁড়ায় থাকতো, ওনার এই জায়গায় দেখলেই সবাই ওদিক দিয়ে ঘুরে যেত গা। যখন ওদিকে মানে দাঁড়ানো না থাকে তখন সবাই উল্টা ভাই যাইতে শুরু করে। কিন্তু আমরা তো নিজেদের জায়গা থেকে যদি একটু সতর্ক হই, তাহলে কিন্তু আমাদের হ্যাঁ দুর্ঘটনা হ্যাঁ, এড়ানো যায়। পরিবর্তন হয়, হ্যাঁ, ঠিক আছে। মানে উল্টা যাওয়া ঠিক না। হ্যাঁ, উল্টা গেলেই মনে করেন এটা অন্যায়। এই দেখেন গাড়িগুলো কিন্তু অনেক দ্রুত হ্যাঁ, আসতেছে। একটা যদি ঠিক আছে। লাগাই দেয় তাহলে তো সমস্যা। আপনারও সমস্যা, যে প্যাসেঞ্জার নিয়ে যাবেন তারও সমস্যা। হয়, কারণ আমরা তো ওই যে কথায় আছে না, কেমনে জানি কয়, আমরা কিন্তু একজনের দেহা দিয়ে আরেকজন চলে, এই জন্যই কিন্তু ঝামেলাটা বাড়ে। আর ওই লং সাইডে যাওয়াটাও বাড়ে, আর নয়তো বাড়তো না। এই যে কইলাম না, কয়দিন আগে এখানে একজন আনসার থাকতো, ওনারে দেখেই সবাই ওদিক দিয়ে ঘুরে যেত গা। যখন এখানে না দেখে তখনই মনে করেন একজনের পিছে আরেকজনে যাইতেই থাকে। কারণ এখানে তো ট্রাফিক পুলিশ থাকে না, তাকে শুধু একজন আনসার। ওনারা দেখলে ওদিক দিয়ে যায়, যখন দেহে নাই তখনই সোজা টান দেয় সবাই। আপনার কি মনে হয় যে এখানে একটা ট্রাফিক পুলিশ দেওয়া উচিত? এইখানে ট্রাফিক পুলিশ দেওয়া উচিত না, তারপরও একজন আনসার দিলেই এনাফ। ট্রাফিক পুলিশ লাগে না, আনসার দিলেই এনাফ। কিন্তু কামটা তৈল এক একটা এক এক দেশের একজনকে আরেকজনে মানতে চায় না। রিক্সাওয়ালার জাতটা আসলে খুব খারাপ। কেমন, সবসময় তো ওই রোদ্রের মধ্যে গাড়ি চালায়, মাথা থাকে গরম, একজনকে ভালো কথা কইতে চাইলে আরেকজনে শুনে খারাপ। আর ওই যে উল্টা যাওয়াটা, একজনের পিছে আরেকজনে মানে একজনের দেহাদেহি আরেকজনে চলে, এই সমস্যাটা। এই যে আপনি যে উল্টা রাস্তা দিয়ে যাচ্ছেন, আসলে যে সামনের দিক দিয়ে যেমনটি জানেন যে দ্রুতগামী একটা রাস্তা গাড়ি এসে কিন্তু আপনাকে মাইরা দিতে পারে। আপনি আসলে এই জিনিসটা কেমন ভাবে দেখতেছেন? আজকে একটু শুক্রবার তো জ্যাম কমার জন্য গাড়িটা এদিকে দিচ্ছি। মানে জ্যাম কমের জন্য যাচ্ছেন এদিকে। হ্যাঁ। আসলে আপনার যে চিন্তা ভাবনা, ওটা কিন্তু অন্য গাড়িরও আছে। যেমন আজকে শুক্রবার, আজকে একটু ছুটির দিন, কোনো ট্রাফিকও থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক গাড়ি অনেক স্পিডে আসে। তাহলে আপনিও যাচ্ছেন সেই চিন্তা ভাবনা করে, তাহলে আপনি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কি? হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। কারণ আমার এইদিকে তো অফিসটা মানে এইদিকে এটা তাড়াতাড়ি হওয়ার জন্য যাইতেছি, তাড়াতাড়ি তো রিক্স আছে আসলে এই উল্টা পথে যাওয়া। 1 মিনিট তাড়াহুড়ার জন্য কিন্তু আপনি জানেন কিন্তু যে একটা দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এটা আমি জানি। আসলে আমাদের নিজেদের জায়গা থেকে কিন্তু একটু সতর্ক পাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা এইভাবে উল্টা পথে যাওয়া ঠিক না। তারপরে এই যে আপনাদের সাথে সাথে কিন্তু অটো রিক্সা গুলাও যায়। আর এই অটো রিক্সার জন্য যেমন কি জানেন যে বর্তমানে অনেক দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ভবিষ্যতে আর উল্টা পথে যাবো না। ঠিক আছে।